আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথম পত্র আশা করি ইউনিট 6 থেকে শুরু হবে। সেজন্য আজকে আমরা দেখব ইউনিট 6 এর লেসন 1, যা তোমাদের মেইন বইয়ের 56 নম্বর পৃষ্ঠায় আছে। আজকে আমরা এটা একেবারে বাংলা উচ্চারণ সহ পড়ে নিব গাইড বইয়ের মতো। যেমন বলতেছে, রিড অ্যাবাউট জিসানস ডেইলি রুটিন। জিসানের দৈনন্দিন রুটিন সম্পর্কে আমরা জানবো। এইভাবে তোমাদের বইয়ের মধ্যে দেখো লেখা আছে। এটা কিন্তু আমরা এইভাবে পড়তে পারি, 6:30 AM। আসলে কিন্তু কি বলতে হবে, 6:30 AM ওয়েক আপ, অর্থাৎ সকাল 6:30 ঘুম থেকে উঠে, এইভাবে লেখা আছে বইয়ে। তারপরে দেখো 7 o'clock, কি 7 o'clock AM ব্রেকফাস্ট, সকাল 7টায় নাস্তা করেন। তারপর 8:30 কি করেন, 8:30 AM টু 3 PM স্কুল, অর্থাৎ কি বলতেছে, সকাল 8:30 থেকে বিকাল 3টা পর্যন্ত স্কুলে থাকেন। এটা জিসানের রুটিনে বইয়ের মধ্যে লেখা। তারপর দেখো 4 PM টু 5 PM স্ন্যাক অ্যান্ড ফ্রি টাইম, বলতেছে বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত হালকা নাস্তা করে এবং অবসর সময় কাটায়। তারপর দেখো কি বলতেছে, 5 PM টু 6 PM স্টাডি উইথ ম্যাথ সায়েন্স টিচার, বিকেলে 5টা থেকে 6টা পর্যন্ত গণিত বিজ্ঞান শিক্ষকের কাছে পড়েন। তারপর দেখো 6:15 PM 6:15 PM টু 7:15 PM স্টাডি উইথ ইংলিশ, কি ইংলিশ অথবা সোশ্যাল সায়েন্স টিচার, সন্ধ্যা 6:15 থেকে 7:15 পর্যন্ত ইংরেজি অথবা সামাজিক বিজ্ঞান শিক্ষকের কাছে পড়েন। তারপর দেখো 7:30 PM টু 8:30 PM হোমওয়ার্ক, সন্ধ্যা 7:30 থেকে 8:30 পর্যন্ত বাড়ির কাজ করেন। তারপর দেখো 8:30 PM সাপার, রাত 8:30 মিনিটে রাতের খাবার খায়। তারপর দেখো রাত 9টা থেকে 10টা পর্যন্ত টিভি দেখে এবং রাত 10:30 ঘুমাতে যায়, এইভাবে। এবার দেখো শেয়ার অনুচ্ছেদ উচ্চারণ, কয়েকটা লাইন আছে, দেখো কি বলছে এখানে লেখা। অন ফ্রাইডেজ জিসান ডাজ নট গো টু স্কুল, শুক্রবারে জিসান স্কুলে যায় না, বাট হি স্টাডিজ ফর 1 hour উইথ হিজ টিচার অন টিচার অফ কি লিখছে, রিলিজিয়াস স্টাডিজ, তবে সে ধর্মীয় শিক্ষা শিক্ষকের সঙ্গে 1 ঘন্টা পড়াশোনা করে, অর্থাৎ আরবি পড়ে আর কি। তারপর দেখো কি বলতেছে, হি অলসো স্টাডিজ হিজ স্কুল সাবজেক্টস বাই হিমসেলফ, সে নিজেও তার স্কুলের বিষয়গুলো পড়ে। এগুলি কবের কথা, শুক্রবারের কথা। অফেন হি গোস টু ভিজিট হিজ রিলেটিভস উইথ হিজ প্যারেন্টস, বলতেছে কি দেখো, প্রায় সে তার বাবা মায়ের সঙ্গে আত্মীয়দের বাড়িতে বেড়াতে যায়। কবে, এইগুলি শুক্রবারে। এবার দেখো বি নাম্বারে কি বলতেছে, যে দল বা জোড়ায় আলোচনা করে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বি নাম্বারে দেখো এটা বলতেছে। 1 নম্বর প্রশ্ন কি, এই যে হলো প্রশ্ন উচ্চারণ, কি বলছে বাংলায়, জিসান তার পড়াশোনায় কত সময় ব্যয় করে। উত্তরটা আমরা কিভাবে লিখব, জিসান স্পেন্ডস দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম অন হিজ স্টাডি, জিসান তার পড়াশোনায় সঠিক পরিমাণ সময় ব্যয় করেন। তারপর দেখো 2 নম্বরে কি বলতেছে, তুমি কেন মনে করো যে সে পড়াশোনায় খুব বেশি বা খুব কম সঠিক পরিমাণ ব্যয় করে। উত্তরটা কি হবে, কারণ সে প্রতিদিন পড়াশোনা করে, বাড়ির কাজ করে এবং শিক্ষকের কাছেও পড়ছে, এইভাবে উত্তরগুলো লিখতে পারো। 3 নম্বরে দেখো, শুক্রবারে জিসান কি পড়ে। উত্তরটা কি দেখো, এই যে দেওয়া বাংলা অর্থটা হলো, শুক্রবারে জিসান তার ধর্মীয় শিক্ষা শিক্ষকের সঙ্গে ধর্মীয় শিক্ষা পড়ে, এছাড়া সে নিজেও তার স্কুলের বিষয়গুলো পড়ে। তারপর দেখো সি নাম্বারে কি বলতেছে, সি নাম্বারে বলতেছে দেখো, জিসানের দৈনন্দিন রুটিনটি আবার দেখো এবং এই বক্তব্য সম্পর্কে তোমার মতবাদ দাও। শুধু কাজ আর কোনো খেলাধুলা না থাকলে জিসান একজন নিরস
একঘেয়েমি ছেলে হয়ে যাবে। উত্তরটা এভাবে লিখবে। উত্তরটা কি দেওয়া হয়েছে দেখো, এই হলো উত্তর। আর কি উচ্চারণ আর অর্থটা কি দেখো, কি লেখা হয়েছে যে আমি এই বক্তব্যের সঙ্গে একমত। জিসান অনেক পড়াশোনা করে, কিন্তু খেলাধুলার জন্য খুব কম সময় পায়। সুস্থ ও আনন্দে থাকার জন্য তার কিছু সময় খেলাধুলা এবং বাইরের কাজকর্মে ব্যয় করা উচিত। তারপরে দেখো ডি নাম্বারে কি বলছে, ডি নাম্বারে বলতেছে তোমার নিজের দৈনন্দিন রুটিন তৈরি করো। এতে তোমার অবসর সময় এবং সেই সময় কি কি কাজ করো, অর্থাৎ বইয়ে যে জিসানের রুটিনটা আছে সেম ভাবে সামান্য কিছু পরিবর্তন করে তুমি আরেকটি রুটিন তৈরি করবে। এই হলো সেই রুটিনটি। যেমন কি 6টা AM ওয়াক আপ, তুমি ঘুম থেকে উঠবে 6টা 30-এ ব্রেকফাস্ট, তারপরে 8টা থেকে 2টা 30 পর্যন্ত স্কুল, আর ওইখানে দিছিল সম্ভবত 4টা পর্যন্ত, মানে একটু পরিবর্তন করে দিলে। তারপরে লাঞ্চ অ্যান্ড রেস্ট 3টা PM, তারপরে 4টা থেকে 5টা। এইভাবে তুমি নিজের মতো করে লিখতে পারো। আজকে এই পর্যন্তই। পরবর্তী লেসন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।